10-11 বছর ধরে এখানে আসছি বহরমপুর বইমেলা। প্রতিবারের তুলনায় কাল তো বইমেলা শুরু হয়েছে, হ্যাঁ, কেমন রেসপন্স পাচ্ছেন কেমন? অন্যান্য বছরের তুলনায় এবছর একটু লোক সংখ্যা বা লোকের বইয়ের চাহিদা একটু মনে হচ্ছে বেড়েছে। আর বিশেষ করে এখানকার মেলা কমিটি যারা পরিচালনা করছেন, যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই। আমরা এই পশ্চিমবাংলার বইমেলা ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, ওই সমস্ত বইমেলাতে এত সুন্দর আয়োজন, ম্যানেজমেন্ট বা এত সুন্দর স্ট্রাকচার দেখি না। কিন্তু আপনাদের এই মুর্শিদাবাদ বহরমপুরে খুব সুন্দর এখানে পরিষেবা এবং আতিথ্যতা খুব সুন্দর, মানে এটা অনেকের এখানে বই কিনতে না আসলেও কিন্তু এখানকার যে পরিবেশ, যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন এখানকার অথরিটি বা কর্তৃপক্ষ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই এত সুন্দর আয়োজন করার জন্য। আশা করি একটা কারণে অনেক কারণ হয়, বা অনেক কারণে তারা অনেক সময় এই স্টলেও আসেন এবং বইও নেন। তো সেদিক থেকে এই মুর্শিদাবাদ বহরমপুর অথরিটি বা কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই। তারা যাতে এই সমস্ত যে এবছর যেভাবে করেছেন বা পুরো বছর যেভাবে করেছেন, পরবর্তী বছরে যাতে তারা এইভাবে আয়োজন করেন, যাতে মানুষ এই বইমেলা আসতে পারে। গীতাটা বেশি যাচ্ছে, ভগবত গীতা যথাযথ যে আমরা এই গীতাটা বেশি যাচ্ছে। আর বিশেষ করে ইসকন কর্তৃপক্ষ এই বইমেলা উপলক্ষে এই যে বইটা আছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, এখানে ভগবান শ্রীকৃষ্ণের 90টি অধ্যায় আছে লীলা, বৃন্দাবন দ্বারকা মথুরা। যারা এই বইটা নিচ্ছেন, এই বইটার সাথে ইসকন মায়াপুর কর্তৃপক্ষ তাদেরকে একটা গীতা উপহার দিচ্ছে। এছাড়া এর সাথে 2026 সালে একটা নতুন বছরের একটা ক্যালেন্ডার উপহার দিচ্ছে। সেই দিক থেকে অন্যান্য বই থাকলেও কিন্তু এই বইয়ের চাহিদা আছে, ছিল, থাকবে। সবাই যে জামাত ইসলামদের সংক্ষিপ্ত পরিচিতি, এটা দেওয়া হচ্ছে। তার সঙ্গে এসব কোরআনের দিকে একটা পত্রিকা হ্যান্ডবিল ফোল্ডার যেটা বলা হয়, তারপরে এ মানুষটাকে জানুন, আচ্ছা, এটা দেওয়া হচ্ছে। তারপরে এই বইটা মানবাধিকারে মহাসনদ, এটা দেওয়া হচ্ছে। তারপরে প্রতিবেশীর অধিকার, এ সমস্ত বইগুলো ফ্রি দেওয়া হচ্ছে। তা বলতে বই ছাড়া জ্ঞান অর্জন হচ্ছে না। এখন আমরা বর্তমান যুগে মোবাইল পর আসক্তি হয়ে পড়াশোনা একদম ছেড়ে দিয়েছি আমরা। যারা বই পড়া তাদেরকে অনুরোধ করব, বই পড়ুন। বই ছাড়া জ্ঞান বৃদ্ধি আমাদের হবে না। তাহলে যত বই পড়বো আমরা গৃহজগৎ এবং পরকালীন যে ধ্যান ধারণা, এগুলো আমাদের বাড়বে এবং সমাজের শান্তি শৃঙ্খলা যত বাড়বে বই পড়লে। আমাদের যে এখানে প্রতিবেশী অধিকার যে বইটা হলো, কিছুদিন আগেই আমাদের ক্যাম্পেইনটা হলো, প্রতিবেশীর সঙ্গে আমাদের অধিকার মানে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো প্রতিবেশীর সঙ্গে কেমন অধিকার করতে হবে, সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সঙ্গে প্রতিবেশীর যে অধিকার সেটা দরকার আমাদের, সেটা নিয়ে আমাদের বইগুলো প্রচার হচ্ছে। তারপর